হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কর। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালেই ভেবে রেখেছিলাম রান্নাবান্না কি করব, যার জন্য আমি ছেলেকে দিয়েছিলাম মোচাটা বেছেও দিতে। কিন্তু রান্নাঘরে এসে দেখলাম রান্না করতেই আর পারছি না, এত গরম পড়েছে। ঝড় হয়েছে দুদিন, কিন্তু এত গরম পড়ে গেছে আবার রান্নাঘরে একটুকু কাজ করতে পারছি না। আর আমার রান্নাঘরটায় প্রচুর গরম হয়, গরমের জন্য কত সময় রান্না করতে করতে শরীর কিন্তু খারাপ হয়ে যায়। তার মধ্যে কয়েকদিন ধরে এমন হচ্ছে, যখনই রান্নাবান্নার ভিডিও করতে যাই ফোনটাকে যতই দূরে রাখি ফোনটা কিন্তু গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। ফোনটা গরম হওয়ার জন্য এত ভয় লাগে, ফোনটাকে আমি যতই দূরে রাখি বা ভিডিওটা একটু সময়ের জন্য স্টপ করে দিই, ফোনটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখি, তাও ফোনটা কিন্তু কিছুতেই ঠান্ডা হয় না। ফোনটা অতিরিক্ত গরম হয়েই থাকে। এত গরমের মধ্যে ফোন তো গরম হবেই, রান্নাঘরটা এমনিতেই গরম, তার জন্য ফোনটা গরম হয়ে যায়। তার মধ্যে রান্নার একটা হিট আছে, সেটা লেগে লেগেও ফোনটা গরম হয়ে যায়। তার জন্যই আর রান্নাবান্নার ভিডিও ভালো করে একদমই করতে পারিনি। শরীরটাও ভালো লাগছিল না, ফোনটার জন্য একটু টেনশন হচ্ছিল, রান্নাবান্নার ভিডিও তেমন কিছুই করতে পারিনি। রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করেছিলাম, আলু কেটে রেখেছিলাম আর বড়া করেছিলাম, দু রকমের বড়া। এক সাইডে রেখেছিলাম ছানার বড়া আর এক সাইডে রেখেছিলাম মোচার বড়া। মোচাটা সকালবেলা ছেলে আমাকে বেছে দিয়েছিল, ভেবেছি সুন্দর করে মোচা আর ছানার বড়া দিয়ে মাখা করে রসা করব আলু দিয়ে। আর ওইদিকে তো তোমরা দেখতেই পেরেছিলে আমি কাঁকরোলটা ভাপাতে বসিয়েছিলাম, কাঁকরোল ভাপিয়ে নিয়েছি, কাঁকরোলের পুর করেছি। এটা কিন্তু আমার অনেক পছন্দ। আমি এইবার বাজারে গিয়ে এই প্রথম নিয়ে এলাম কাঁকরোল। আমাদের ঘরে এখন পর্যন্ত একদিনও কাঁকরোল আনা হয়নি, আমার বর খায় না তাই ও কাঁকরোল আনেও না। রান্না করতে আজকে একদমই মন বসছিল না, মনে হচ্ছিল শুধু ফ্যানের নিচে গিয়ে শুয়ে থাকি, এত গরম হচ্ছিল। সব কিছু তারপর তাও কষ্ট করে রেডি করেই রাখলাম। কাঁকরোল ভাপিয়ে নিয়ে কাঁকরোলে পুর ভরে রাখলাম, ভাত খাবার আগে শুধু গরম গরম এটা ভেজে নেব। বেসনটাও ফেটিয়ে রেখেছি, সব কিছু কমপ্লিট করে ভাতটাও করে নিয়েছি। এইদিকে সবার লাস্টে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা এখনও পরিষ্কার করা হয়নি। রান্নাবান্নার থেকে সবচেয়ে কঠিন কাজ তো আমার এটাই লাগে, রান্নাঘর পরিষ্কার করা। রান্নাঘর পরিষ্কার করতে অনেক সময় লাগে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, মুছতে হয়। এইদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি, গ্যাসটাকে দুবার মুছে নিলাম, আরও একবার মুছতে হবে। বাসন কয়েকটা ছিল, বেশি ছিল না বাসন, আজকে অল্পই বাসন ছিল। সকাল দিকে আমি অনেক বাসন মেজে রেখেছি, তাই যেই কয়টা বাসন ছিল বাসনগুলোও মেজে রাখছি এখন। ছেলেকে আবার টিউশন থেকে নিয়েও এসেছি, ওই ফাঁকে গিয়ে ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়িতে যখন এলাম, ছেলে যখন দেখছে আমার শরীরটা ভালো লাগছে না, তখন ছেলে আমাকে বলছিল মা একটু গ্লুকন্ডি গুলিয়ে খেয়ে নাও তারপরে রান্না করো। ছেলের কথা মতো আমি আবার 1 গ্লাস গ্লুকন্ডি গুলিয়েছিলাম, দুজনের জন্যই গুলিয়েছিলাম, দুজনে গ্লুকন্ডি খেয়েছি। গ্লুকন্ডিটা খাওয়ার পর শরীরটা একটু ভালো লাগছিল। বাসনগুলো মাজতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা আর বড় করতে পারলাম না, শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো একটু দেখবে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।